সো হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো যে আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে লিস্ট বিল্ডিং যেটা আপনি করছেন সেইটাকে আপনি কি করে বড় করবেন। দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আমাদের কিন্তু কোনো কিছু ইনভেস্টমেন্ট করতে হয় না। আর প্রত্যেক বিজনেসে যেরকম ক্যাপিটাল থাকে, এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসেও আপনার কিন্তু নিজস্ব একটা ক্যাপিটাল বা মূলধন কিন্তু অবশ্যই রয়েছে। অন্যান্য বিজনেসে আপনাকে ইনভেস্ট করতে হয়, আর এইখানে আপনার যে ক্যাপিটালটা হলো সেটা হলো আপনার লিস্ট কত বড় রয়েছে। একটা জিনিস দেখবেন যে দোকানের বা যে ব্যবসার ক্যাপিটাল যত বেশি সেই ব্যবসাটা কিন্তু তত বড় হয়, ঠিক। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনার লিস্টটা কত বড় তার উপর নির্ভর করছে আপনার বিজনেসটা কত বড় জায়গায় যাবে। এবার দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে লিস্টটা কেন বড় করতে হয় সেটাও একটু বলে রাখি। দেখবেন আপনাকে কিন্তু অনেকেই হ্যাঁ বা না বলতেই পারে, কারণ প্রত্যেক কটা জিনিস যে প্রত্যেকে করবে এরকম কোনো বিষয় নেই। তো আপনাকে কিন্তু সেই কারণে লিস্টটা বড় করতে হবে। যখন আপনাকে 10 জন না করে দেবে তখনও আপনি বলবেন আমার কাছে এখনও 490 জনের লিস্ট রয়েছে, তুই না করলে 490 জনের মধ্যে কেউ না কেউ অবশ্যই করবে। আমার খালি কাজ এই 490 কেন 500 জনকে শুধু প্ল্যান শোটা করার। এবার আপনার কাছে আসতেই পারে যে আমি 500 জনের লিস্ট বিল্ডিংটা করবো কী করে, সেটাই নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করব। তো দেখুন, লিস্ট বিল্ডিং বড় করার একটা সিম্পল থিওরি রয়েছে। সেই থিওরিটা হলো ফ্রেন্ডস থিওরি, FRIENDS। দেখুন, আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস যারা করছি, আমাদের যখনই কোনো সিনিয়র বলে লিস্ট বিল্ডিং করতে, আমরা তাতে কাদের নাম লিখি? আমাদের কাছের বন্ধুবান্ধবদের নাম লিখি বা একটু দূরের বন্ধুবান্ধবদের নাম লিখি। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস তো শুধু ফ্রেন্ডসদের মধ্যে সীমিত না। আপনার কোম্পানি যে এডুকেশন বা হেলথ বা যে কোনো ফুড সাপ্লিমেন্ট নিয়ে কাজ করছে, সেটা কি খালি আপনার বন্ধুবান্ধবের দরকার? আপনার আশেপাশে মানুষদের দরকার নেই? আচ্ছা, তার থেকে একটু বেরিয়ে গেলে অন্য মানুষদের দরকার নেই? অবশ্যই রয়েছে। সেই কারণে আপনি লিস্ট বিল্ডিংটা বড় করবেন কি করে, তার জন্য এই থিওরিটা অ্যাপ্লাই করতে হয়। সবার প্রথমে আসছে এফ সেগমেন্টে, সেটা হলো আপনার ফ্রেন্ড সার্কেল, তাদের নাম আপনি এখানে লিখলেন। আর ফর রিলেটিভ, আপনার রিলেটিভদের কি দরকার নেই? আপনি বলছেন দাদা আমার না 100 জনের লিস্ট আর বড় করতে পারছি না, আপনার রিলেটিভদের কি দরকার নেই? আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হলো আই ফর ইনস্টিটিউশনাল ফ্রেন্ডস, মানে যাদের সাথে আপনি পড়াশোনা করেছিলেন বা কলেজে পড়তে যাদের সাথে আপনার পরিচয়, তাদের নাম কিন্তু আপনি এখানে লিখতে পারেন। আপনি তাদের নামটা লিখতেই ভুলে গেছেন, আপনি বলছেন দাদা লিস্ট না বড় হচ্ছে না। বড় হবে না কেন? আপনি তাদের নামটা লিখেই নি, আপনি খালি ফ্রেন্ড সার্কেলের নামটা সেখানে লিখে রেখেছেন। তাহলে কি করে সেই জায়গাটা বড় হবে? আচ্ছা, ই ফর আসছে এমপ্লয়ি, আপনার আশেপাশে কি কোনো এমপ্লয়ি নেই যারা কাজবাজ করছে? আচ্ছা, তাদের কি একটা ভালো লেভেলের ইনকাম কি কখনো দরকার নেই? অবশ্যই দরকার আছে, কিন্তু আপনি তাদের নামটা লিখতেই ভয় পাচ্ছেন। আপনি ভাবছেন তারা করবে কি করবে না। তবে লিস্ট বিল্ডিং করার আগে একটা জিনিস আপনাকে কিন্তু করতে হবে, সেটা হলো কাউকে কিন্তু প্রি জাজ করলে চলবে না। আমরা অনেক সময় ভাবি না যে ওই ছেলেটা না গরিব, বা ওর বাড়ির লোকে এতগুলো টাকা দেবে কোথা থেকে, বা ওর বাড়ির লোকে হয়তো এটা করতে পারবে না, ছেলেটা হয়তো করতে পারবে না। দেখবেন আপনি তাকে প্রিজাজ করেছেন, সেই ছেলেটা অন্য কারোর বিজনেসে জয়েন করে বা অন্য কারোর টিমে জয়েন করে তার বিজনেসটা বড় করে দিয়েছে। তো কাজেই কাউকে কখনো প্রিজাজ করবেন না। আচ্ছা, এরপরে যে পার্টটা আছে সেটা হলো এন ফর নেইবার, মানে আপনার পাড়া প্রতিবেশীতে যারা রয়েছে, যাদের এই সমস্ত জিনিসগুলো আপনার দরকার বলে মনে হচ্ছে, তাদের নামটা লিখুন না। আপনার কাজ তো খালি 500 জনের লিস্টটা তৈরি করা, এবং তারপরে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনি তাদেরকে ইনভাইট করতে আরম্ভ করে দিয়েছেন। কিন্তু আগে তো লিস্টটা তৈরি করুন, আপনি অ্যাটলিস্ট 500 লিস্টটা তৈরি করুন। এরপরে যে পার্টটা আসছে সেটা হলো ডক্টর, ডি ফর ডক্টর। আপনি বললেন ডক্টর, দাদা এই তো সমাজের খুব একটা বড় সেগমেন্ট হয়ে গেল, ডক্টরদের কি করে ইনভাইট করব? তার উপরেও টপিক রয়েছে, কিন্তু আপনি আগে ডক্টরদের যাদের চেনেন তাদের নামটা তো লিখুন। এবং প্রত্যেক ডক্টর কিন্তু চায় তাদের রোগীরা যাতে সুস্থ হয়, কিন্তু তারা সেটা করতে পারে না, কারণ তাদের যে মেডিসিন সেটা কিন্তু কখনোই ঠিক করতে পারে না। তো আপনি সেই সেগমেন্টটা ধরে তাদেরকে কিন্তু ইনভাইটটা করতে পারেন। আচ্ছা, এরপরে এস ফর স্ট্রেঞ্জার। আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করছেন, আপনি যদি স্ট্রেঞ্জার করতে পারেন, তাহলে আপনার বিজনেস বড় হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। স্ট্রেঞ্জার মানে কি? অজানা ব্যক্তি, যাদেরকে আপনি ট্রেনে বাসে দেখেন, বা যাদের সাথে আপনার ফেসবুক থেকে পরিচয়, বা যারা আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডিতে রয়েছে। আচ্ছা, তাদেরকে এই জিনিসগুলো দরকার নেই? অবশ্যই দরকার রয়েছে, কিন্তু আপনি তাদেরকে ইনভাইটই করছেন না, আপনি তাদের লিস্টটাই বানাচ্ছেন না। দেখুন, আজকে যত আমাদের
পরিচিত ফ্রেন্ডসরা রয়েছে, তারাও তো একদিন আমাদের অজানা ব্যক্তি ছিল, তার সাথে কথোপকথন করতে করতে তো তারা আমাদের পরিচিত ব্যক্তি হয়েছে। তো কাজেই আপনি কেন সেই স্ট্রেঞ্জারদের নামটা আপনি লিখছেন না? সেই স্ট্রেঞ্জারদের নামটা তো আপনার লিস্টে লিখুন, যে কাকে আপনি ইনভাইট করবেন, তাদের একটা লিস্টটা বিল্ডিং করুন, তাহলেই তো আপনি তাদেরকে পরবর্তীকালে ইনভাইটটা করতে পারবেন। আচ্ছা, এটা তো গেল ফ্রেন্ডস। এরপর থিওরি পার্টে আসা যাক। THEORY, T ফর টিচার। টিচারদের আপনি লিস্ট বিল্ডিং করতে পারেন। আপনি যাদের কাছে পড়েছেন, হতে পারে সে আপনার পাড়ার টিচার, বা অনেক জায়গায় দেখবেন আপনি খুব ইজিলি টিচারদের লিস্ট বিল্ডিং করে। দেখবেন অনেক জায়গায় টিচাররা তো নিজেরাই ব্যানার লাগিয়ে রেখে দেয় যে এইখানে এই সাবজেক্ট পড়ানো হয়। সেই ব্যানার থেকে আপনি তাদের লিস্টটা কালেক্ট করুন, তাহলে তো আপনি ইজিলি তাদের টিচারদের নাম্বারটা সেখানে পেয়ে যাবেন। পরে ফোন করে কথা বলবেন বা সিনিয়রকে দিয়ে কথা বলবেন। আচ্ছা, এরপরে যে পার্টটা আছে সেটা হলো হাউসওয়াইফ। হাউসওয়াইফদের একটা কী জিনিস থাকে বলুন তো? তারা না সব কিছুর জন্য তাদের হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিতে হয়। তো তাদেরও তো একটা নির্দিষ্ট পার্ট টাইমে কিছু ইনকাম করার অপশান দরকার হয়। তাহলে তাদের কেন লিস্টটা আপনি তৈরি করছেন না? তো তাদের লিস্টটাও তো অবশ্যই তৈরি করতে পারেন। আচ্ছা, এরপরে ই ফর আসছে ইঞ্জিনিয়ার। আপনার আশেপাশে অনেক রকম বন্ধুবান্ধব থাকবে যারা হয়তো টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছে, বা তারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, অনেক রকম পড়াশোনা, যেটা ITI পড়াশোনাগুলো করছে, তাদেরকে তো আপনি ইনভাইট করতে পারেন যে ভাই এই পড়াশোনাটা করছিস, তুই কি চাকরি পাবি আদেও, এরকম সিওরিটি রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আপনি তাদেরকে ইনভাইটটা করতে পারেন। আচ্ছা, এরপর আসছে ও ফর অর্ডিনারি পিপল। অর্ডিনারি কাদের বলি আমরা? যারা কিছুই করে না, যাদের দিন শুরু হয় পাড়ার মোড়ে আর দিন শেষ হয়ে যায় পাড়ার মোড়ে। তাদেরকে তো আপনি ইনভাইটটা করতে পারেন যে ভাই লাইফে তো কিছু করতে হবে, নাকি সারা জীবন এরকমভাবেই চলবি। আচ্ছা, এরপরে যে পার্টটা আসছে সেটা আর ফর রিটায়ার্ড পারসন। দেখুন, রিটায়ার্ড পারসনদের যখন তারা রিটায়ার্ড হয়ে যায় আফটার 60, তাদের কিন্তু করার মতো কিছুই থাকে না। তারাও কিন্তু একটা কিছু খুঁজতে থাকে যে না, কিছু একটা করলে না ভালো হতো, টাইম তো পাসই হচ্ছে না, সময় তো যেন বইছেই না। তো তাদেরকেও তো আপনি ইনভাইটটা করতে পারেন যে স্যার আপনি চাইলে কিন্তু পার্ট টাইমে বা যেরকম আপনার সময় হয় সেরকমভাবে সময় দিয়ে আমাদের এই বিজনেসটাই কাজ করতে পারেন, এবং নিজের কিছু আর্নিংটাও করতে পারেন, সাথে সাথে নিজের ফ্যামিলিকে একটা ছোটোখাটো সিকিউরিটি দিয়ে যেতে পারবেন। আচ্ছা, ওয়াই ফর ইয়ং ইউথ। মানে সমাজে যে সমস্ত ছেলেমেয়েরা আজকে পড়াশোনা করছে, বা যাদেরকে আপনার ফ্রেন্ড সার্কেলে ডেকেছেন, বা যাদেরকে আপনি ফ্রেন্ড সার্কেলে রাখতেও ভয় পাচ্ছেন, ভাবছেন এদেরকে ইনভাইট করব, আরে যে 10 ক্লাসে পড়ছে তাদের নামটা তো আপনি নোট করে রাখতে পারেন, কারণ আপনি তো বিজনেস তো একদিনের জন্য করতে আসেননি, তারাও তো 18 বছরে পড়বে। তাহলে তাদের কেন লিস্টটা আপনি করছেন না? আপনি কি 1 বছর 2 বছরের জন্য বিজনেস করতে এসেছেন? অবশ্যই না, লাইফ টাইমের জন্য বিজনেস করতে এসেছেন। তা যে এখন 10 বছর বয়স, যার 10 ক্লাসে পড়ছে, যার 16 বছর বয়স, তারও তো একদিন না একদিন 18 বছর বয়স হবে, তারও তো বিজনেসটা দরকার হবে, ইনকামের দরকার হবে। তো তাদের নামগুলো নোট ডাউন করুন, তাহলেই তো আপনার লিস্টটা বড় হবে। আপনি বলছেন লিস্ট বড় হবে না, এত রকম অপশান রয়েছে আপনার কাছে লিস্ট বড় করার। তো এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলে প্রথমে এসে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, বাই।